আলহামদুলিল্লাহ, বিদেশ সফরের 2 বছর পরে স্ত্রী দেশে যাওয়ার কারণে আবার রান্না কাজ হাতে নিলাম। যদিও রান্না বান্না ছেলেদের কাজ নয়, তবু মাঝে মাঝে করতে হয়। বাসাতে আমি, আমার বড় ছেলে জামিল, আমার স্ত্রী এবং ছোট ছেলে অসুস্থতার দরুন বেশি বাইরে গেছে। হয়তো আসতে কয়েকদিন দেরি হবে। আসতে কয়েকদিন দেরি হবে, তাই ভাবলাম হোটেলে কাটিয়ে হোটেলে খাওয়া দাওয়া করেই দিনগুলো পার করে দিই। কিংবা যে গরম পড়েছে, এই গরমের অন্তত হোটেলে খেয়ে পুষানো যায় না। যার বাস্তব নজির জামিলকে দিয়ে বলা চলে। কত সেদিন বাইরে খাবার খেয়ে পেটে অসুস্থ হয়ে পড়েছে। কী করব, কোনো উপায় নেই দেখি নিজে রান্না করে শুরু করে দিয়েছি। আজকে আমি আপনার সম্মুখে যে রেসিপিটা তৈরি করব সেটি পাঙ্গাস মাছ। চাচ্ছিলাম পাঙ্গাস মাছটা ভুনা করবো, কিন্তু ভুনা ভালো লাগছে না। কারণ হালকা একটা আলু দিয়ে ফ্রাই করলে ভালো হয়। ভাত চড়িয়ে দিয়েছি, ভাত তো হয়ে যাবে শর্টকাট। এখন পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ কাটা হলে করে দেখেন কি করে আমি রান্না করি। এত কিছু করার ইচ্ছা ছিল না, কিন্তু শখ বসে দেখি কেমন হয়, কি হয়। ভোগ নাকি খুব ভালো জিনিস, কে জানে ভালো কিনা খারাপ জানি না। খাদিজা খুব ব্লগ দেখে, মাঝে মাঝে খুব রাগ করি। মার্সি জিনিস দেখে লাভ কি, নিজের জিনিসই তো দেখে শেষ করা যায় না। তাই ভাবলাম দেখি আমারটা করে দেখি, কেউ দেখে কিনা। যারা অবসর বেকার, কোনো কাজ কাম নাই, বা কাজ কাম ফাঁকে যে কাজগুলো তারা করে, মোবাইল নিয়ে বসে থাকে, ভাবলাম আমি একটু করলে দোষ। পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ কাটতে অনেক সময় লাগবে। আসুন না এইভাবে একটু কোরআন তেলাওয়াত করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا
لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إنا للمتقين مفازا حدائق وعنابا وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال ثوابا ذلك يوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ স্ত্রী না থাকলে যা হয় আর কি খুব কষ্টের জীবন এই জন্য হয়তো আল্লাহ তাআলা স্ত্রীকে একটা পুরুষের জীবন সঙ্গিনী করেছে যার স্ত্রী নেই সে বুঝে স্ত্রীর কদর কতটুকু যাও আমি আপনাদের সম্মুখে কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো যদি সময় হয় ইনশাআল্লাহ শুনবেন একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করি গত জুমার আগের জুমায় এক মসজিদে গিয়েছিলাম বয়ান শোনার জন্য আজীব এবং গরিব একটি ঘটনা হুজুর বয়ান করলেন ঘটনাটা আমার হৃদয়ে খুব স্পর্শ করেছে ভাবলাম আপনাদের সামনে সাথে শরীক করি সেখানে বলা হয়েছে লাহোরের এক সিংহবাগ ভারত প্রদেশের সিংহবাগ এলাকার দুইটা মেয়ে 6-7 পরে তাদের সাথে খুব আন্তরিকতা যাকে বলে বান্ধবী একজন মুসলমান আর একজন হিন্দু মুসলমান মেয়েটার মা বাসায় মাঝে মাঝে বাচ্চাদের আরবি পড়াতো ওই সভাতে হিন্দু মেয়েটা মাঝে মাঝে তাদের বাসায় বেড়াতে আসতো এসে দেখতো তার মা বাচ্চাদের কোরআন তেলাওয়াত করাচ্ছে
কখনো পড়াচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কোরআনগুলো পড়া শুনে মেয়েটির খুব হৃদয় স্পর্শ করে। মেয়েটা তার বান্ধবী বলে, বান্ধবী তোর আম্মু কি পড়ে এগুলো? কেন? আল্লাহ তাআলা পবিত্র কালাম, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, সারা পৃথিবী মাখলুক সব সৃষ্টি করেছে, যত প্রশংসা সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। বলছে আল্লাহ কেমন দেখতে? মেয়েটা বলে, আচ্ছা বলতো বাতাস দেখতে কেমন? আরে বাতাস কি কোনো আকৃতি হয়? কিন্তু বাতাস কি আছে? হ্যাঁ আছে। দেখেছিস কোনো? না। আল্লাহ এরকমই, আল্লাহ আছে, আল্লাহকে দেখা যায় না। তবে দেখা যায় না বললে চলবে না, একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে আসবেন এবং দেখবেন এবং কথা বলবেন। সেই দিন হলো কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, যখন সমস্ত বিচার কাজ শেষ হয়ে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে মানবকুল, আমি কি তোমাদের সমস্ত দেয়া কথা পূরণ করিনি? আমরা বলবো, কেন না আল্লাহ, আল্লাহ সব আপনি সব কথা পূরণ করেছেন। আমি তোমাদের কি দিইনি? আমরা বলবো, আল্লাহ আপনি সব দিয়েছেন। তোমরা এখন কি চাও? আল্লাহ আমরা যা চাই তার চেয়ে অধিক অধিক পরিমাণ আপনি আমাদের দিয়েছেন, আর কি বা চাওয়ার আছে? আল্লাহ বলবেন, না চাও তুমি, আমি তোমাকে দিব। হে আল্লাহ, আমাদের ব্রেন শক্তি নাই যে এমন কিছু চাইব, আমাদের এমন কোনো আশা নেই যা আপনি পূরণ করেননি। আপনি মহান, আপনি অসীম, আপনি কুদরতশীল, আপনি আমাদের ক্ষমা করেছে, এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া আর কি রয়েছে? আল্লাহ বলবেন, না, এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া আছে। সেটা হলো আমি আল্লাহ তোমার সাথে দেখা দেব। এ কথা শোনার সঙ্গে সমস্ত মানুষ বিস্মিত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সাথে দেখা করবেন, যা আমাদের কল্পনা কখনো আসেনি, এই সাহস আমরা কখনো করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এক মিলন মেলা তৈরি করবেন, তাকে বলে মিনা। মিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমরা যারা আছো তারা সব একত্রিত হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের সামনে আমার কুদরতি চেহারা প্রকাশ করব। কুদরতি চেহারা প্রকাশ করে আমি তোমাদের সম্মুখে কথা বলব। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ গো, আমার কিছু কথা এখনো বাকি আছে। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, তোমার এমন কি কথা রয়েছে যা তুমি বলতে চাও, বলো, আমি তোমার সব কথা শুনবো। হে আমার হাবিব, আজকে আপনি বলেন, আপনার কথা শোনা হবে। আপনি যা চাইবেন আপনার চাওয়া পূরণ করা হবে। বলেন কি চান? আমার হাবিব দরদি কণ্ঠে বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি অসীম, আপনি মহান, আপনি কুদরতশীল, আপনার কুদরতের কোনো খবর নাই। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আনন্দের মুহূর্তে
এই মুহূর্তে আমি এমন একটি কথা বলবো আল্লাহ, আপনি আমার কথা ফেলবেন না জানি আল্লাহ, তবু আমি সাহস পাই না, তবু আমি সাহস পাই না আপনার সম্মুখে আমি আমার জবান মুবারক খুলি। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আমি তোমাকে নির্ভয় দিলাম, আপনি বলুন আপনি কি চান, আপনার চাওয়া আমি আল্লাহ অপূর্ণ রাখবো না। হে আল্লাহ, কেন জানি আমার মন বারবার বলছে এখনো আমার উম্মত, এখনো আমার উম্মত জাহান্নামে নিপাতিত আছে। আপনি মেহেরবানি করে আমার সমস্ত উম্মতকে মাফ করে দিন। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, এই আনন্দের মুহূর্তে আপনি কথা বললেন, আপনি উম্মতি বলছেন, আমি শুনে খুব খুশি হলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাগুলোকে হুকুম করবে, হে জিবরাইল, তুমি যাও জাহান্নামে গিয়ে আমার হাবিবের যত উম্মত আছে খুঁজে তুমি নিয়ে আসো, তাদের সাথে কথা বলবো। হযরত জিবরাইল আমিন আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে উঠে যাবে, গিয়ে জাহান্নামের দারোগাকে বলবে, ও জাহান্নামের দারোগা, আমি আল্লাহর হুকুমে তোমার দরওয়াজায় হাজির হয়েছি। জাহান্নামের দারোগা মালিক বলবে, এ জিবরাইল আমিন, কি এমন হইল, সব তো শেষ হয়ে গিয়েছে, সব হিসাব কাজ শেষ হয়েছে, এখন আপনি কেন এখানে হাজির হলেন? ও দারোগা মালিক, আমি আল্লাহর হুকুম এসেছি। আল্লাহ বলেছে আমার হাবিবের উম্মত যেন একটাও জাহান্নামে না থাকে, আমি সেটার তলব নিতে এসেছি। দারোগা মালিক বলবে, এই আনন্দের মুহূর্তেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে ভুলে নাই, যাও দেখো তিনার কোনো উম্মত জাহান্নামের অতলে পড়ে আছে কিনা, খুঁজতে খুঁজতে দেখবে জাহান্নামের অতল গহীনে এক বান্দা পুড়ে ছারখার হয়ে শুধু পিণ্ডটা পড়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া আল্লাহ, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমি জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গিয়েছি, আমার অস্তিত্ব আর বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন তাকে নিয়ে আল্লাহর দরবারে হাজির করবে। আল্লাহ বলবে, এ আমার উম্মতি মুহাম্মদী, তোমার কি হয়েছে? উম্মত লজ্জায় কথা বলবে না, বলবে, আল্লাহ গো, আপনার সম্মুখে দাঁড়াবার, আপনার সম্মুখে কথা বলার একটু বিন্দু মাত্র সাহস আমার নাই, জীবনে এত গুনাহ এত পাপ করেছি যার হিসাব আমি নিজেও জানি না। আল্লাহ গো, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে জাহান্নামের অতল গহীরে আমি পড়ে আছি। জানি আল্লাহ তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি জব্বার, তুমি মেহেরবানি করে
আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, আমি তোকে ক্ষমা করার জন্যই ডেকেছি রে বান্দা। আমার হাবিব চাই তার যেন কোনো বান্দা জাহান্নামে না থাকে। আমি আমার হাবিবের কথা কি করে ফেলি? যা বান্দা, আমি আমার দয়ায় তোকে মাফ করে দিলাম। জিব্রাইলকে বলবেন, হ্যাঁ জিব্রাইল, আমার হাবিবের আর কোন কোন বান্দা জাহান্নামে আছে? জিব্রাইল আমিন খেদে খেদে বলবে, আল্লাহ গো, আমার 600 পাখা দিয়ে জাহান্নামের এপার ওপার তন্ন তন্ন করে খুঁজে আর কোনো উম্মতি জাহান্নামী পেলাম না। আল্লাহ তাআলা বলবেন, এ আমার হাবিব, এখন তো আপনি খুশি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ গো, জিব্রাইল তোমার সৃষ্টি, তারও ভুল থাকতে পারে। আল্লাহ গো, যদি তুমি তোমার কুদরত দিয়ে জাহান্নামকে একবার ছানবিন করো, একবার ফলো আপ করো, আল্লাহ গো, আমার বিশ্বাস এখান থেকেও অনেক অনেক আমার উম্মতি বের হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে বলবে, হাবিব, আমার প্রতি, আমার কুদরতি জালালের প্রতি তোমার এত বিশ্বাস, এত বিশ্বাস, এত বিশ্বাস, ঠিক আছে, যাও, আমি আমার কুদরতকে পুরো জাহান্নামকে ছানবিন করে তোমার উম্মতকে আমি খুঁজে নিয়ে আসবো। তোমার উম্মতের মধ্যে কেউ যদি জীবনে একবারও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকে, আমি তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সেদিন জাহান্নামে গিয়ে সমস্ত জাহান্নামী খুঁজে কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতি মুহাম্মদকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সেই দিনের আনন্দ, সেই দিনের মুহূর্ত যেমন আনন্দের, কেমনই বেদনাদায়ক। আমরা আমাদের আল্লাহকে চিনলাম না, আমরা আমাদের নবীকে চিনলাম না, আমরা আমাদের হাবিবকে চিনলাম না। আফসোস, আফসোস। এই সমস্ত কথা যখন এই মুসলমান মেয়েটি তার বান্ধবীকে শোনাচ্ছিল, হিন্দু মেয়েটাকে শোনাচ্ছিল, মেয়েটা অঝোরে কান্না কাঁদছে আর বলছে, আপনার আল্লাহ কত মেহেরবান, আপনার আল্লাহ কত দয়ালু, কত অসীম। আমি মুসলমান হতে চাই, আমি ধর্মগ্রন্থ গ্রহণ করতে চাই, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। মেয়েটির মা বলে, মাগো, তুমি এখন অনেক ছোট, যদি তোমার বাবা মা জানতে পারে তোমাকে ত্যায্য করে দিবে, তোমাকে তোমার সমাজ থেকে বের করে দিবে। তুমি যখন বড় হবা তখন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিও। দিন যায়, মাস যায়, যেতে যেতে বছর যায়, কলেজ যায়, ভার্সিটি যায়, এক সময় দুই বান্ধবীর মধ্যে হিন্দু মেয়েটির বিয়ে হয়ে যায়। এর ফাঁকে ফাঁকে মেয়েটি বিভিন্ন বাহানায় ওই মুসলমান মেয়েটির বাড়িতে আসতো বেড়াতে। এসে বলতো, খালাম্মা, আপনি আমাকে আপনার কোরআন, আপনার আল্লাহর কোরআন কি আমাকে শিখিয়ে দিন, আমি শিখতে চাই। ধীরে 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 একদিন মেয়েটি পুরা কোরআন পড়া শিখে নেয়। মেয়েটির কোরআন পড়তে খুব ভালো লাগে, খুব মজা লাগে। বাড়িতে যায়,
চুপে চুপে কোরআন পড়ে, কেউ জানে না। বিয়ের দিন একদিন বলে, আন্টি আমার বিয়ে ঠিক হয়েছে, এখন তার কোরআন পড়তে পারবো না, অন্য ঘরে আমি চলে যাব, এখন আমার কি হবে? মুসলমান মেয়েটির মা বলল, ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে যাব, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি কি ব্যবস্থা করা যায়। একদিন মেয়েটি তার মাকে নিয়ে হিন্দু মেয়েটির বাড়িতে যায়, গিয়ে বলে, কেমন আছেন আপনারা? ভালো। আপনার মেয়ের সাথে আমার মেয়ের খুব ভালো সম্পর্ক, আমরা চাই আপনার মেয়ের বিয়েতে কোনো কিছু গিফট করতে। মেয়ে বলে, কেন না, আমার মেয়ে আপনাদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, আপনারা মুসলমান, জানি আপনারা ভালো, আমার মেয়েও বলে আপনারা ভালো, আমার মেয়ের বিয়েতে অবশ্যই আপনি আসবেন, যদি কোনো গিফট দিতে চান দিবেন, কোনো সমস্যা নাই। মেয়েটির মা বলে, তবে একটি শর্ত আছে, মেয়েটিকে আমরা একটা গিফট দিব, সেই গিফটটা শুধু মেয়ে খুলবে, শ্বশুর বাড়ি গিয়ে খুলবে, আপনার খুলে দেখবেন না। যদি এই শর্ত মেনে নেন তাহলে মেয়েটিকে আমরা একটি গিফট দিব। বলে, কেন না, দিয়ে কোনো সমস্যা নেই, আমরা দেখবো না, খুলবো না, মেয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে খুলবে, কোনো অসুবিধা নাই। বিয়ের দিন ঘনিয়ে এলো। ওই মহিলাটি মেয়েটির জন্য একটি পবিত্র কালাম কিনে এনে অনেকগুলো গিফটের মাঝে ভরে কোরআনটা তাকে দিয়ে দিল। মেয়েটি বলল, মা, এর ভিতরে একটা কোরআন তোমাকে দিয়েছি, শ্বশুর বাড়ি গিয়ে খুলবা। মেয়েটি বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, রাত নিশিতে সবাই যখন ঘুমে, মেয়েটি সে বক্স খুলে দেখে সেখানে পবিত্র কোরআন শরীফ। দেখে মেয়েটি এত খুশি হয়, এত খুশি হয়, সে যা কখনো কল্পনাও করতে পারেনি। প্রতিদিন রাত নিশিতে উঠে কোরআন তেলাওয়াত করে, কেউ জানে না, কেউ জানে না। দেখতে দেখতে 8-10 বছর পার হয়ে গেল। একদিন তার হাজবেন্ডের খুব অসুস্থ, ডাক্তার দেখে ধরা পড়লো তার ব্লাড ক্যান্সার হয়েছে। বড় বড় ডাক্তার দেখালো, সবাই বলে ক্যান্সার হয়েছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না, বড় জোর 3 মাস। লোকটি ব্যাকুল হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো হদিশ তারা করতে পারলো না। একদিন ওই মেয়েটির হাজবেন্ড বলল, দেখো, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার 8-10 বছর সংসার করেছি, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। মেয়েটি বলে, কি বলেন?